সেন্ট মার্টিন, আপনি যে দ্বীপটি দেখতে পাচ্ছেন সেই দ্বীপটি হচ্ছে সেন্ট মার্টিন। এটি বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। মাত্র ৮ কিলোমিটারের এই দ্বীপটি অত্যন্ত সুন্দর। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত। বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। এই দ্বীপটির অবস্থান বাংলাদেশের বঙ্গোপসাগর। আয়তন প্রায় ৩ বর্গ কিলোমিটার, দৈর্ঘ্য ৯ কিলোমিটার, প্রায় ৫.৬ মাইল। জনসংখ্যার পরিসংখ্যান। সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা প্রায় ৮,০০০। ৪ জানুয়ারি ২০২২ তারিখে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেন পরিবেশ মন্ত্রণালয়। বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপটি কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিলেন তা জানা যায় না। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিঞ্জিরা। ১৮৯০ খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপটিতে বসতি স্থাপনের জন্য আসেন। এরা মূলত মৎস্যজীবী ছিলেন। যতটুকু জানা যায়, প্রথম আদিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিলেন ১৩টি পরিবার। বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপটির আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা। এ দ্বীপের ৩ দিকের ভীতশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় ১০ থেকে ১৫ বর্গ কিলোমিটার। এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় ৫.৬৩ কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও ৭০০ মিটার, আবার কোথাও ২০০০ মিটার। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা ৩.৬ মিটার। সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার প্রবাল প্রাচীর। দ্বীপটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন ৫ থেকে ৭টি লঞ্চ মূল ভূখণ্ড থেকে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কিছু মানসম্পন্ন আবাসিক হোটেল রয়েছে, পাশাপাশি একটি সরকারি ডাকবাংলোও রয়েছে। দ্বীপটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, যা পর্যটকদের জন্য